সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমজান মাসে জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য সর্বাগ্যে মসজিদে আসার মতো দু চারটি কথা বলা ও শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মনিবের দরবারে অন্তঃস্থল থেকে সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা যে মাসটিতে অবস্থান করছি, এই মাসের গুরুত্ব, এই মাসের বরকত, এই মাসের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের দরবার অনেক বেশি। যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটি নফলের বিনিময়ে একটি ফরজের সওয়াব দান করে এবং একটি ফরজের বিনিময়ে আল্লাহ তাআলা ৭০টা ফরজের সওয়াব দান করে। এরকম বরকতপূর্ণ মাসে আসছে, এরকম বরকতপূর্ণ মাসে আমরা অবস্থান করছি। যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই রোজাদারের সওয়াবকে নিজ হাতে দান করবেন। রোজাদারের জন্য বিশেষ গেট থাকবে, বিশেষ দরজা থাকবে। এজন্য এই মাসের কদর করা। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, এটা হলো দুইটি বিষয়। একটা হলো আমরা বর্তমানে যে সিস্টেমে রোজা রাখতেছি, এই রোজার এই সিস্টেমটা কিভাবে আসলো। দ্বিতীয় হলো আমরা তারাবি কত রাকাত পড়ব। এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথম যে বিষয়টি, এটি হলো আমাদের পর্যন্ত আমরা এখন যে সিস্টেমে রোজা রাখি, এই রোজার সিস্টেমটা আমাদের পর্যন্ত কিভাবে আসছে। তো এই ক্ষেত্রে আলোচনা করতে গেলে প্রথমে আমরা বলতে পারি যে আমরা বর্তমানে যে সিস্টেমে রোজা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমের রোজাটা আমাদের পর্যন্ত দিয়েছেন 5টা ধাপে। কয়টা ধাপে? 5টা ধাপ। 5টা ধারাবাহিকতায় আমরা এখন যে সিস্টেমে রোজা রাখি, এই সিস্টেমে রোজাটা আসছে। এক নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের 3 দিন রোজা রাখতেন। প্রতি মাসে কয়দিন রোজা রাখতেন? 3 দিন। নাসাই শরীফের 2013 নম্বর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তারা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টা রোজা রাখতেন। প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। এটা ছিল প্রথম ধাপ। তো যারা সাহাবায়ে কেরাম রাসূলকে মহব্বত করতেন, ভালোবাসতেন, তো রাসূলের দেখা দেখি অনেক সাহাবীও এই মাসে 3 দিন রোজা রাখতেন। এটা হলো প্রথম ধাপ। রাখলে রাখা যাইতো, না রাখলে কোনো সমস্যা ছিল না, ফরজ ওয়াজিব কোনো বিষয় ছিল না। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো আশুরার রোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা নিজে রাখছেন এবং সাহাবায়ে কেরামকেও আশুরার রোজা রাখার জন্য আদেশ করেছেন। বুখারী শরীফের 4680 নম্বর বর্ণনা, বুখারী শরীফের 2004 নম্বর বর্ণনা, মুসলিম শরীফের 1130 নম্বর বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। ফারাআল ইয়াহুদ, ইহুদিদেরকে দেখলেন, ইয়াসুমুনা ইয়াউমা আশুরা। মদিনায় এসে দেখে ইহুদিরা আশুরার রোজা রাখে, আশুরার দিনে রোজা রাখে। ফাকালা লাহুম, তাদেরকে বললেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু। এই দিনে তোমরা কেন রোজা রাখো? এই আশুরার দিনে তোমাদের রোজা রাখার কারণটা কি? তো ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন সালিহুন। এই দিনটা হলো একটা ভালো দিন, একটা ভালো দিন, শুভ দিন, কল্যাণপূর্ণ দিন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানী ইসরাঈলা মিন আদুওয়িহিম। যে এই দিনে আল্লাহ তাআলা বনী ইসরাইলকে তাদের শত্রুর হাত থেকে মুক্তি দান করেছেন। ফেরাউনের হাত থেকে, ফেরাউনের বাহিনীর হাত থেকে আল্লাহ তাআলা বনী ইসরাইলকে এই দিনে মুক্তি দান করেছেন।
ফাসামা মুসা ফি আলাইহিস সালাম, ফলে মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রেখেছেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আনা আহাক্কু বিমুসা মিনকুম, মুসা আলাইহিস সালাম বনী ইসরাইল ফেরাউনের হাত থেকে মুক্তি পাওয়ার কারণে মুসা আলাইহিস সালাম এবং ইহুদিরা এই দিনে রোজা রাখতো, তো মুসা আলাইহিস সালামের অনুসরণ করার ক্ষেত্রে আমি তো তোমাদের চাইতে বেশি হকদার। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসাওমিহি। এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিনে রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকেও আশুরার দিনে রোজা রাখতে আদেশ করতেন। তাহলে এখানে রাসূল আদেশ করেছেন রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে এই আশুরার রোজা রাখা এটা ওয়াজিব ছিল। সাহাবায়ে কেরাম এবং রাসূল আশুরার রোজা রাখতেন। এটা হলো দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ হলো কোরআনের সূরাতুল বাকারার 83 এবং 84 নম্বর আয়াত, 183 এবং 84 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদাররা, তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমন পূর্ববর্তীদের উপর রমজান মাসের রোজা ফরজ করে দেওয়া হয়েছে। কেন? যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করে দিলেন। কিন্তু এই 84 নম্বর 184 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন রোজাটা ফরজ হয়েছে, কিন্তু হ্যাঁ একটা সিস্টেম ছিল, সকলের জন্যই এরকম ভাবে রাখা আবশ্যক ছিল না। আল্লাহ তাআলা 184 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া আলাল্লাযীনা ইতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। তবে রোজা রাখতে সক্ষম কিন্তু কষ্ট হয়, যারা রোজা রাখতে সক্ষম কিন্তু কষ্ট হয় এমন যারা আছে, এরা চাইলে রোজা না রেখে ফিদিয়া, যেটাকে বলা হয় যে রোজার ক্ষতিপূরণ হিসেবে একটা নির্দিষ্ট পরিমাণ খাবার বা এর মূল্য যদি গরিবকে দিয়ে দিত তাহলে রোজার হক আদায় হয়ে যেত। এটা প্রথম জমানার রোজা, তৃতীয় ধাপের রোজা। তাহলে এটা সিস্টেমটা হলো এরকম, মানে বিষয়টা এরকম দাঁড়ালো, যাদের টাকা পয়সা আছে তারা চাইলে রোজা রাখতে পারতো, আর চাইলে টাকা পয়সা দিয়ে রোজা না রাখলেও পারতো। এটা হলো তৃতীয় ধাপ। চতুর্থ ধাপ হলো আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে এটা বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এই যে চতুর্থ ধাপ, যে রমজান মাস, এই মাসে কোরআন নাযিল করা হয়েছে, পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যিনি রমজান পাইলো সে যেন রোজা রাখে, আদেশ করতেছে আল্লাহ তাআলা। তাই এখন ওই যে পূর্বে যে সুযোগটা ছিল যে কারো টাকা পয়সা থাকলে রোজা রাখতে কষ্ট হলে রোজা না রেখে টাকা পয়সা দিয়ে দিলে, ফিদিয়া দিয়ে দিলে তার রোজার হক আদায় হয়ে যেত, এখন আর ওই সুযোগটা নাই। এখন যারা রমজান মাস পাবে তাদেরকে রোজা রাখতে হবে, এই সুযোগ আর দেওয়া হবে না। এখন তার কষ্ট হোক, যদি মারাত্মক কোনো সমস্যা না হয়, যেটা বলেছিলাম গত সপ্তাহে, মারাত্মক যদি কোনো সমস্যা না হয় তাহলে তাকে অবশ্যই রোজা রাখতে হবে। এটা আসলে চতুর্থ ধাপ। এখনো রোজার বিধিবিধানগুলো এখনো পরিপূর্ণ হয় নাই। প্রথম অবস্থায় রোজা ফরজ হওয়ার পরে রোজা রাখার নিয়মটা ছিল, সিস্টেমটা ছিল যে রাত্রেবেলা ঘুমাইলে রোজা শুরু হয়ে যেত। ইফতারি করার পর থেকে যদি কেউ ঘুমাই যাইত তাহলে রোজা শুরু হয়ে যেত। এই সিস্টেম ছিল। বুখারী বর্ণনা আসছে যে কোন সাহাবী বা কোন মুসলমান ইফতারি খেয়ে ঘুমাই গেল, ঘুম থেকে সজাগ হইয়া সে আর কোনো কিছু খাইতে পারতো না। এখন তো আমরা সেই টাইমে খানা খাইতে পারি, একদম ইফতারি পর থেকে সেহরি পর্যন্ত খানা খাইতে পারি, কিন্তু প্রথম জমানায় রোজাটা এরকম ছিল না। সিস্টেম ছিল যে খানা খাইয়া ইফতারি খেয়ে যদি ঘুমাই যাইতো, ইফতারি খাক মূল্য না খাক, ঘুমাই গেলেই রোজা শুরু।
ঘুম থেকে উঠা আর কোনো কিছু করা যাইত না। বুখারী শরীফের 1915 হাদিসে আসছে, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আর-রাজুলু সাইমা, যখন কোন ব্যক্তি রোজা রাখতো, ফাহাদারাহুল ইফতার ফাহাদারাল ইফতার, এবং ইফতারের সময় হতো, ফানামা ক্বাবলা আন ইফতিরা, সে ইফতারি করার আগে যদি ঘুমায় যাইতো, লাম ইয়াকুল লাইলাতাহু ওয়ালা ইয়াওমাহু হাত্তা ইনসিয়া, কারণ ঘুমায় গেলে সে রাত্রে আর খানা খাইতে পারতো না, দিনের বেলা তো রোজাই, দিনের বেলা আর খানা খাইতে পারতো না, এই অবস্থা হইতো। তো অনেক সাহাবীর কষ্ট হয়ে যাইত বিষয়টা, ঘুম থেকে উঠা স্ত্রীর কাছেও যাওয়া যাইতো না, বুঝছেন বিষয়টা, স্ত্রীর কাছেও যাওয়া যাইতো না। তো আল্লাহ নবীর একজন সাহাবী ছিল, ওনার নাম হলো কয়স বিন সিরমাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি রোজা রাখছে, রোজা রাখা ইফতারির সময় যখন হয়েছে তখন উনি বাড়িতে আসছে, ফাআতা ইমরাতাহু, স্ত্রীর কাছে আসছে, আয়েশা জিজ্ঞাসা করতেছে, হালে ইনদাকি তাআমুন, এই তোমার কাছে ইফতারি করার মতো খাওয়ান আছে নি? খাবার দাবার তো স্ত্রী প্রস্তুত করে, ঘরে কি আছে না আছে পুরুষকে তো খবর রাখে। তো স্ত্রী বলতেছে, না আমার তো দেখুন খাবার নাই, তবে আপনি বসেন আমি খাবার নিয়ে আসতেছি, বুঝছেন সেটা। তো উনি দিনের বেলা কাজ করছিলেন, রোজা রাখা খেতে খেতে কাজ করছিলেন, চাষাবাদ করছিলেন। তা খেতে কাজ করলে সন্ধ্যা সময় তো এমনিতেই শরীরটা একটু ছেড়ে দেয়, ক্লান্তি বোধ হয় না, আবার ছিলেন রোজা। তো উনি ক্লান্তির কেন জানেন, খেটে খেটে খাওয়া মানুষ, কাজকর্ম করে, এত কাজ সন্ধ্যাবেলা শরীরটা ছেড়ে দেয় না। তো উনি ক্লান্ত অবস্থায় খাবারের জন্য ইফতারির জন্য অপেক্ষা করতে করতে উনি ঘুমাই, ফাগলাবাতহু আইনাহু, ওনার ঘুম এসে পড়ছে, ঘুমাতে লেগেছে, পরে উনি ঘুমাই গেছে। স্ত্রী এসে দেখে উনি ঘুমাই গেছে। এখন তো নিয়ম হলো ঘুমিয়ে খানা খাওয়া যাবে না, ঘুমিয়ে না খানা খাইতে পারে নাই, ওই দিন ইফতারিও করে নাই, সেহরিও খায়নি, দিনের বেলা এমনিতে রোজা রাখছে। ফালাম্মা ইনতাসাফান নাহার, যখন দিনের অর্ধেক মানে দিন পার হইল, সূর্য যখন মাথার উপর উঠছে, তখন ফাগশিয়া আলাই, তিনি বেহুশ হয়ে গেলেন, ক্ষুধার তাড়নায় আর রৌদ্রের তীব্রতায় উনি বেহুশ হয়ে গেলেন। এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলোচনা করা হইল, যে ইয়া রাসূলুল্লাহ, কয়স বিন সিরমা উনি তো এইভাবে না খাওয়ার কারণে বেহুশ হয়ে গেছে। তো এই সাহাবীকে লক্ষ্য করে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ তাআলা এই পুরো আয়াতটা নাযিল করেছেন। আমি দুইটা অংশ বলেছি, যে আজকে থেকে তোমাদের জন্য, এখন থেকে তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে, তোমরা রাত্রে বেলা মাগরিবের পর থেকে স্ত্রীর কাছেও যাইতে পারবা, এবং মাগরিবের পর থেকে সুবহ থেকে আগ পর্যন্ত খাওয়া দাওয়া করতে পারবা। বুঝলেন? এখন আমরা যে সিস্টেম রোজা রাখি, এই রোজার পরিপূর্ণতা লাভ করেছে, এরপর থেকে আর রোজার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। এখন আমরা রাত্রের বেলা মন চাইলে স্ত্রীর কাছে যাইতে পারি, রাত্রের বেলা যেটা মন চাই এটাই খাইতে পারি, একদম ফজরের আগ পর্যন্ত, সুবহ থেকে আগ পর্যন্ত। এটা ছিল রোজা প্রথম অবস্থায় অবতীর্ণ আমাদের পর্যন্ত আসার ফরজ হওয়ার 5টা ধাপ। 5টা ধাপে রোজা আমাদের উপর এই সিস্টেমে ফরজ হয়েছে। দ্বিতীয় বিষয় হলো তারাবি আমরা কত রাকাত পড়বো? তারাবি কি আমরা 20 রাকাত পড়বো নাকি 8 রাকাত পড়বো? আলহামদুলিল্লাহ আমরা তো 20 রাকাতে পড়তেছি, কিন্তু অনেকে আপনাদেরকে মানে ধোঁকা দিতে চাইবে, অনেকে আপনাদেরকে বুঝাইবে এত কষ্ট করে কি লাভ, 8 রাকাত পড়লেও চলে, অনেক হুজুরও বলবে। এই জন্য বিষয়টা নিয়ে আলোচনা করা। তো এই ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ ওনাদের মত হলো তারাবি নামাজ কয় রাকাত বলেন তো? সবাই বলেন কয় রাকাত? আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মত হলো তারাবি নামাজ 20 রাকাত। আর যে সমস্ত ভাইরা বলে যে তারাবি নামাজ 8 রাকাত, তাদের আমি গত সপ্তাহে বলেছিলাম যে তাদের মুতাআলার কমতি আছে, পড়াশোনার কমতি আছে, বা একগুইয়া তারা।
আজকে আলোচনা থেকে আপনাদের এই বিষয়টা বুঝে আসবে ইনশাআল্লাহ। তো যে সমস্ত ভাইরা বলেন যে তারাবির নামাজ 8 রাকাত, ওনারা যে দলিল পেশ করেন বুখারী শরীফের একটা হাদিস দিয়ে দলিল পেশ করেন। বুখারী শরীফের 1147 নম্বর হাদিস, দেখেন হাদিসটা। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। যে আম্মা জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কেমন রোজা রাখতেন না কেমন নামাজ পড়তেন। দেখেন প্রশ্নটা কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে কেমন নামাজ পড়তেন। আবু সালামা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। আম্মা জান উত্তর দিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাহিরে, দেখেন প্রশ্ন করছে যে রমজানে কেমন নামাজ পড়তেন। আম্মা জান উত্তর দিছে কি, রমজানে এবং রমজানের বাহিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। 11 রাকাত কিভাবে হলো? 8 রাকাত হলো তারাবি, মানে ওনারা ব্যাখ্যা দেয় 8 রাকাত হলো তারাবি আর 3 রাকাত হলো বেতের। 11 রাকাত হলো না, ওনারা ব্যাখ্যা দেয়। এখন আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে রমজানে কত রাকাত নামাজ পড়তেন। আমাদের বলছে কি, ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি, রমজান মাসে এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। এখন যে ভাইরা বলে এই হাদিস দিয়ে দলিল পেশ করে যে তারাবির নামাজ 8 রাকাত, আমি তাদেরকে বলতে চাই, আচ্ছা রমজান মাসে রাতের বেলা যে নামাজটা আল্লাহর রাসূল পড়েছেন 11 রাকাত, এটা আপনারা 8 রাকাত আপনারা বললেন তারাবি। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বলেছেন রমজানের বাহিরেও এই 11 রাকাত পড়তেন। তো রমজানে আপনি এই নামাজটাকে তারাবির নামাজ বলবেন, রমজানের বাহিরে কি নামাজ বলবেন? আমার প্রশ্ন রইল। আল্লাহ রাসূল তো রমজানও পড়তেন, রমজানের বাহিরেও পড়তেন। আপনারা যে এই হাদিস দিয়ে তারাবির নামাজের দলিল দেন যে তারাবির নামাজ 8 রাকাত, তাহলে রমজানের বাহিরে নামাজটা কি বলবেন? একটা নাম তো দিতে হবে আপনার। হয়তো বলবেন আপনার তারাবি, তো তারাবি যদি বলেন রমজানের বাহিরে রাসূল তারাবি পড়তেন, রমজানের বাহিরে কি তারাবি আছে? আল্লাহ রাসূল পড়তেন, তাহলে আপনি রমজানের বাহিরে পড়েন না কেন? আর যদি বলেন যে না রমজানে তাহাজ্জুদের নামাজ পড়তেন, এটা তাহলে তো ঠিক আছে, রমজানে তাহাজ্জুদ নামাজ পড়া যায়, রমজানের বাহিরে কি করা যায়? তাহাজ্জুদের নামাজ পড়া যায়। আল্লাহ রাসূলের আমল এটাই ছিল। আল্লাহ রাসূল রমজানে তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং রমজানের বাহিরেও তাহাজ্জুদের নামাজ পড়তেন। 12 মাস আল্লাহর হাবিব তাহাজ্জুদের নামাজ পড়তেন। তো তাহাজ্জুদের নামাজের হাদিস দিয়া ওনারা আরো মজার বিষয় কি জানেন? যে হাদিসের ইমামরা রয়েছে বুখারী সহ আরো অন্যান্য হাদিসের ইমামগণ যারা, ওনারা সবাই এই হাদিসটাকে তারাবির এই হাদিসটাকে তাহাজ্জুদের অধ্যায় আনছে। একটা বাব থাকে হাদিসের মধ্যে, যারা এই ছাত্র আছে এরা বুঝবে, ওলামায়ে কেরাম বুঝবে, বাব থাকে, অধ্যায় থাকে, এই অধ্যায়ের হাদিস। তো ওনারা বুখারী রাহমাতুল্লাহ এই হাদিসটাকে তাহাজ্জুদের অধ্যায় আনছে। এখন যে সমস্ত আহলে হাদিস ভাইরা এই হাদিস দিয়া তারাবির নামাজ সাব্যস্ত করতে চান, আমি ওনাদেরকে বলবো আপনি বেশি বুঝেন না বুখারী রাহমাতুল্লাহ বেশি বুঝে। বুখারী রাহমাতুল্লাহ তো হাদিসটাকে আনছে তাহাজ্জুদের অধ্যায়, আপনি কি এই হাদিসটাকে নিয়ে তারাবির মধ্যে লাগান? আচ্ছা, এটা গেল আমাদের দলিল এবং পর্যালোচনা। এখন আসেন রাসূল কি তারাবির নামাজ পড়তেন কিনা এটা আমরা সাব্যস্ত করব। তো এই ক্ষেত্রে বুখারী শরীফের একটা হাদিস রয়েছে, বুখারী শরীফের 2012 নম্বর হাদিস, মুসলিম শরীফের 761 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মসজিদ লাইলাতান মিন জাওফিল লাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে মসজিদে গেলেন রাতের বেলা, গিয়ে ওইখানে নামাজ পড়লেন। তো মসজিদে যে সমস্ত সাহাবীরা ছিল ওনারাও রাসূলের সাথে নামাজে শরীক হয়েছেন। দেখেন তারাবির নামাজ কিভাবে পড়ছেন আল্লাহর হাবিব, নামাজে শরীক হয়েছেন। কিন্তু সাহাবীদের সংখ্যা ছিল অল্প, প্রথম দিনের ঘটনা এটা, সাহাবীরা অল্প কয়েকজন নামাজে শরীক হয়েছেন। এরপর যখন সকাল হয়েছে, সকালবেলা ওই যে সমস্ত সাহাবীরা আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়ছেন, ওনারা পরস্পর আলোচনা করতে লাগলেন যে জানো
আজকে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে রাত্রেবেলা একটা নামাজ পড়ছে। একটা নতুন জিনিস হলেই তো আলোচনা হয় নাকি? একটা নতুন বিষয় আসলেই তো বাড়িতে যে আলোচনা করে, আরে আজকে মসজিদে হুজুর এটা বলছে, পরস্পর আলোচনা করে না, আজকে এই কথাটা বলছে, একটা এই মাসলাটা দিছে। তো সাহাবায়ে কেরাম রাসূলদের নামাজ পড়াইছে রমজান মাসে তারাবির নামাজ, এটা পরস্পর আলোচনা করছে। আলোচনা করার কারণে দ্বিতীয় দিন মুসল্লিদের সংখ্যা আরো বেড়ে গেছে। দ্বিতীয় দিন যারা পড়ছে, তৃতীয় দিন তারা এরকম ভাবে আবার আলোচনা করা শুরু করছে পরস্পর, যে আজকে তো আল্লাহ রাসূল আমাদের কি নিয়ে নামাজ পড়াইছে, তোমরা কি জানো? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আজকে রাতে শরীক হবো। তৃতীয় দিন মুসল্লির সংখ্যা আরো বেড়ে গেছে। এইভাবে চতুর্থ দিন এরকম অবস্থা হয়েছে যে মসজিদ আর জায়গা হয় না মুসল্লি দিয়া। ফাআজাজা আনহুম আল মসজিদ বা ফাআজাজা আন আহলিল মসজিদি, যে মসজিদে আর মুসল্লিদের জায়গা হয় না, এরকম পরিমাণে মসজিদে আসছে চতুর্থ দিন। কিন্তু মজার বিষয় হলো জানেন কি, চতুর্থ দিন আল্লাহর হাবিব নামাজ পড়াতে আসেনি, এই তারাবি নামাজ পড়ানোর জন্য আর আসেনি। ফজরের সময় যখন হয়েছে, ফজরের সময় ফজর নামাজ পড়ানোর জন্য আসছে। ফজর নামাজ পড়ায় সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছে যে আমার সাহাবীরা, তোমরা মনে হয় মন ক্ষুণ্ণ হচ্ছ যে আজকে তোমরা এত পরিমাণে আসছো নামাজ পড়ার জন্য, আজকে আমি নামাজ পড়ানোর জন্য আসি নাই। আসলে কারণটা হলো কি জানো, তোমরা অধিক পরিমাণে আসছো, এই কারণে আমি নামাজ পড়াতে আসি নাই, বিষয়টা এরকম না। খশিতু আন তুফতারাদা আলাইকুম, আমি ভয় পাচ্ছি যে আমি যদি এইভাবে নিয়মিত গুরুত্ব সহকারে এই তারাবির নামাজ তোমাদেরকে পড়াই, আমার ভয় হচ্ছে যে এই তারাবির নামাজ তোমাদের উপর ফরজ করে দেওয়া হবে, তোমরা এই নামাজটা আদায় করতে পারবে না। বুঝলেন? এই ভয়ে যে ফরজ করে দেওয়া হবে, এই ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ দিনে নামাজ পড়াইতে আসেননি। এইভাবে চলতে থাকলো, রাসূল আর তারাবির নামাজ এইভাবে পড়ান নাই, নিজেরা পড়তেন। কেন? যদি গুরুত্ব সহকারে পড়ায় তাহলে আল্লাহ তাআলা ফরজ করে দিবেন। কারণ আল্লাহ নবীর উপর কোরআনের আয়াত নাজিল হয়, কোরআন নাজিল হয়। আল্লাহ নবী ছিলেন শারে, শরীয়ত প্রণেতা, শরীয়তের বিভিন্ন বিধিবিধান নাজিল হইতো ওনার উপর, তো ফরজ হয়ে যাবে এই ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আর এই জামাত সিস্টেমে নামাজ পড়ান নাই, তারাবি নামাজ। বুঝছেন? এভাবে চলছে রাসূলের হায়াত এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকাল এভাবে চলছে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আসছে, আব্দুর রহমান বিন আব্দুল কারি উনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাত্রে ওনাকে সহ নিয়া মসজিদে গেলেন। মসজিদে নববীতে যেয়ে দেখে মুসলমানরা সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে, একজনের পরে হেন, আরেকজনের পরে হেন, একজনের সাথে 4-5 জন, এভাবে বিক্ষিপ্ত অবস্থায় মসজিদে নামাজ পড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইন্নী লা আরা লাউ জামাতুহুম আলা কারিন ওয়াহিদিন লাকানা আমসাল, আমার মনে হয় যে আমি যদি এদেরকে একজন ইমামের পিছনে দাঁড় করে দিতে পারতাম তাহলে একটা দৃষ্টান্তমূলক কাজ হতো। কিভাবে বিক্ষিপ্ত অবস্থায় নামাজ পড়তেছে, এটা তো দেখতে খারাপ দেখা যায়। একজন ইমাম বানাইয়া যদি এদেরকে একজন ইমামের পিছনে নামাজ পড়াইতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো। তো যেই কথা সেই কাজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে ফাজামাআহুম আলা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাবের নেতৃত্বে উবাই বিন কাবকে আমির ইমাম বানিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জামাতের সিস্টেম চালু করে দিয়েছে। দ্বিতীয় দিন পর একদিন উনি আবার মসজিদে গেলেন, যে দেখে উবাই বিন কাব ইমামতি করতেছে আর সবাই উবাই বিন কাবের পিছনে নামাজ পড়তেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কতই না সুন্দর এই আমলটা, যে সবাই এক ইমামের পিছনে নামাজ পড়তেছে, কতই না সুন্দর আমলটা। এখানে শত শত সাহাবী উপস্থিত ছিলেন এই জামাতের মধ্যে, কেউ বিরোধিতা করে নাই। তাহলে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনের পর থেকে এইভাবে তারাবি নামাজের জামাতের সিস্টেম চালু হয়েছে। তাহলে আমরা রাসূলের সুন্নাত থেকে পেলাম যে তারাবি নামাজ রাসূল জামাতের সাথে পড়ছে, পরে নাই কেন, পরে ছেড়ে দিয়েছে কেন? কারণ ফরজ হয়ে যাওয়ার ভয়ে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই ভয়টা ছিল না, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগেই কোরআন যা হাদিস যা রাসূল বলার সব বলে গেছেন, কোরআন যা নাজিল হয়ে গেছে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তারাবির সিস্টেমটাকে চালু করে দিয়েছে।
এখন কিন্তু আমরা পাই না যে কত রাকাত আমরা পড়বো, জামাতের সিস্টেমটা পাইলাম। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা যে জামাতের সিস্টেম চালু করছেন, উনি কয় রাকাত পড়তেন, বা সাহাবায়ে কেরাম ওই উবাই বিন কাব উনি ইমামতি করে কয় রাকাত নামাজ পড়াইতেন, এটা আমরা এখন বের করব। একটা হাদিসের কিতাব আছে, কিতাবের নাম হলো নাসবুর রায়া। এই কিতাবের 1 নম্বর খণ্ড 152 নম্বর পৃষ্ঠাতে সায়েব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, সায়েব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুননা নাকুমু ফি জামানি উমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাতান ওয়াল উইতর, যে আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় 20 রাকাত তারাবি পড়তাম এবং বেতরের নামাজ পড়তাম। তাহলে যারা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই জামাতে শরীক ছিল, ওনাদের মধ্য থেকে ওই সাহেব বিন ইয়াজিদ, উনি সাহাবী, উনি বলেন যে আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় 20 রাকাত তারাবি পড়তাম এবং বেতরের নামাজ পড়তাম। আরো দেখেন, আরো সামনে আছে শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা, উনি অনেক বড় একজন আলেম ছিলেন, অনেক বড় আমাদের আকাবিরদের মধ্য থেকে একজন। ওনাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ওনারা যেমন সম্মান করে, যারা নিয়ে বলে 8 রাকাত আহলে হাদিস, ওনারাও ওনাকে অনেক সম্মান করে, মানে উনি একজন মান্যবর আলেম। তো ওনার একটা হাদিস ফতোয়ার কিতাব আছে, কিতাবটার নাম হলো আল ফাতওয়া আল মিসরিয়া। আল ফাতওয়া আল মিসরিয়া এর 1 নম্বর খণ্ড 401 নম্বর পৃষ্ঠাতে উনি বলেন, শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ফাজামাআহুম উমর আলা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাবকে ইমাম বানিয়ে তারাবির নামাজের জামাত কায়েম করেছেন। ফাকানা উবাই ইউসাল্লি বিহিম বি20 রাকাতান ওয়া ইউতিরু বিহিম বি3। এরপর উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুসল্লিদেরকে নিয়ে 20 রাকাত তারাবি পড়াইতেন আর 3 রাকাত বেতর পড়াইতেন। বুঝলেন বিষয়টা? তাহলে এখন আমরা এতক্ষণের আলোচনা থেকে এই বিষয়টা পাইলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সিস্টেম চালু করেছেন এবং 20 রাকাত তারাবি পড়তেন, 3 রাকাত বেতর পড়তেন। এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমরা তো মানবো রাসূলের সুন্নাত, ওমরের সুন্নাত মানবো কেন? একটা প্রশ্ন থাকতে পারে না? এই প্রশ্নটা উত্তরটা শেষ করে আমি আলোচনা শেষে দিয়ে যাব ইনশাআল্লাহ। ওমরের সুন্নাত মানবো কেন? মানবো তো রাসূলের সুন্নাত। এখন মনে করেন এই যে মুরব্বী আমাকে বললো, আপনাদেরকে লক্ষ্য করে বললো যে মাদের সাহেব কথা বলতেছে, আপনারা তার কথা শুনেন। এখন যদি আপনারা আমার কথা শুনেন, তাহলে ওনার কথা মান্য করা হবে না? কথা বুঝেন না আমার? উনি বললো আপনাদেরকে যে আপনারা এই হুজুর বয়ান করতেছে, আপনারা তার কথা শুনেন। এখন যদি আপনারা বসে বসে আমার কথা শুনেন, তাহলে ওনার কথা মান্য করা হবে না? এরকম এই বিষয়টা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মতানৈক্য হবে, মতানৈক্য হবে। এটা কে বলেছেন? আল্লাহ হাবিব। মতানৈক্য হবে, উম্মতের মধ্যে মতানৈক্য দেখা দিবে। আবার মজার বিষয় হলো, যে হাদিসে আল্লাহ হাবিব বলেছেন যে মতানৈক্য হবে, ওই হাদিসে আল্লাহ হাবিব বলে দিয়েছেন যে মতানৈক্য নিরসন হবে, এবং ওই হাদিসে বলে দিয়েছেন মতানৈক্য নিরসনের রাস্তা কি, ওইটা আল্লাহ হাবিব বলে দিয়েছে একটা হাদিসে। মতানৈক্য হবে এটা বলছে কে বলেন? আল্লাহ রাসূল বলেছেন মতানৈক্য হবে। মতানৈক্য নিরসন হবে এটা কে বলেছে? আল্লাহ হাবিব বলেছেন। এবং মতানৈক্য নিরসনের রাস্তা কি, এটা আল্লাহ হাবিব বলে দিয়েছেন। এই হাদিসটা কয়েকটা কিতাবের মধ্যে আসছে। 1 নম্বর নাসাই শরীফে আসছে, নাসাই শরীফ 1578 নম্বর বর্ণনা। আবু দাউদ শরীফে আসছে 4607 নম্বর বর্ণনা। ইবনে মাজাতে আসছে 42 নম্বর বর্ণনা। তিরমিজি শরীফে আসছে 2676 নম্বর বর্ণনা, এবং মুসনাদ আহমদের মধ্যে আসছে 17144 নম্বর বর্ণনা। এই মোট 5টা কিতাবের মধ্যে হাদিসটা আসছে। একই হাদিস 5 কিতাবের মধ্যে আসছে। ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, উনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আল্লাহ হাবিব বলেছেন যে আমার পরে তোমাদের মধ্য থেকে যারা দুনিয়াতে থাকবে বা যারা দুনিয়াতে বসবাস করবে। এখন বলেন, আমরা কি রাসূলের পরে না?
আমরা রাসূলের পরে জামানায় না, আল্লাহ হাবিব বলেছে আমার পরে যারা দুনিয়াতে থাকবে, আমরা রাসূলের পরে অবস্থান করতেছি, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তাহলে তাদের মধ্যে তারা অনেক মতানৈক্য দেখা যাবে, অনেক মতবিরোধ দেখা যাবে। এখন আমাদের মধ্যে মতবিরোধ দেখা দিল না? এক হুজুর বলতেছে তারাবির নামাজ 20 রাকাত, আরেক হুজুর বলতেছে 8 রাকাত, আরেক হুজুরে বলে 4 রাকাত, আর কয়দিন পর আরেক হুজুরে বলবো যে পড়াই লাগে না। মতানৈক্য দেখা দিছে না? মানে কমতে 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 1200-1250 বছর তারাবির নামাজ 20 রাকাত করে চলে আসছে। উম্মতের মধ্যে কোনো ফিতনা ছিল না, কোনো মতানৈক্য ছিল না। 1200-1250 বছর পরে আইসা এরা বলতেছে তারাবির নামাজ 8 রাকাত, আরেকজন কইবো 4 রাকাত, আরেকজন কইবো পড়াই লাগবে না। এসে এই অবস্থা হয়ে যাবে কয়দিন পর দেখেন। তো আল্লাহ হাবিব বলেছে অনেক মতানৈক্য দেখা দিবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, এবং আল্লাহ হাবিব বলেছে যে ইখতিলাফ সমাধান হবে। আমাদের সমস্যাটা কি জানেন? আমরা ইখতিলাফ করি কিন্তু সমাধানের যে রাস্তা, এই রাস্তাটা আমরা অবলম্বন করি না। এটা হলো সমস্যা। ওই যে আমি প্রথমে যে বুখারী শরীফ হাদিসটা বলেছি, ওনারা কি বলে জানেন? হাদিসটা দিয়ে দলিল পেশ করে বলে যে যেহেতু আমরা বুখারী শরীফে পাশ পেয়েছি হাদিস, সুতরাং অন্য কোনো হাদিস দেখার আর দরকার নেই, কারণ বুখারী শরীফের মধ্যে আমরা পেয়ে লাইছি। বুখারী শরীফে কিছু হাদিসের কিতাব, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে 6 লক্ষ হাদিস ছিল। বুখারীর মধ্যে হাদিস সংখ্যা জানেন কত? 7275টা হাদিস। এখন বলেন যে ইমাম বুখারীর কাছে 6 লক্ষ হাদিস ছিল, লিখিত মুখস্থ সব মিলাইয়া 6 লক্ষ হাদিস ছিল, 6 লক্ষ হাদিস থেকে মাত্র 7275টি হাদিস উনি বুখারী শরীফে লিখছে। তো বাকি যারা হাদিস গুলো রয়েছে ওইগুলো কই গেছে? ওইগুলো তো উনি বলছে হাদিস, তো ওইগুলো তো হাদিস, ওইগুলো তো আছে, খালি বুখারী শরীফ পড়ে থাকলে চলবে না, আর হাদিসের কিতাব আছে। আমাদের সমস্যাটা হলো আমরা মতানৈক্য করি কিন্তু নিরসনের রাস্তা ওইটার মধ্যে আমরা যাই না। তো আল্লাহ হাবিব বলেছে যে আমার পরে যারা থাকবে তারা অনেক মতানৈক্য দেখবে, মতানৈক্য দেখবে, নিরসন হবে এটা বলে দিয়েছে। নিরসনের রাস্তা কি এটাও বলে দিয়েছে। দেখেন নিরসনের রাস্তা কি বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, যখন তোমরা মতানৈক্য দেখবে তখন তোমাদের জন্য আবশ্যক তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। সবাই বলেন সুবহানাল্লাহ। মতানৈক্য নিরসনের রাস্তা আল্লাহ হাবিব দুইটা বলেছেন। এক নাম্বার হলো যখন মতানৈক্য তোমরা দেখবা তখন তোমাদের জন্য আবশ্যক হলো তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবা। মি বাদি তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, আমার পরে তোমরা এই আমার সুন্নতকে আঁকড়ে ধরবে এবং মারির দাঁত দ্বারা কামড় দিয়ে ধরবে, তখন তোমাদের মধ্যে আর কোনো মতানৈক্য থাকবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে মতানৈক্য হবে, মতানৈক্য নিরসনের রাস্তা কয়টা বলেন তো? দুইটা। এক নাম্বার কি? রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরা। এক নাম্বার কি? রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরা, তাহলে মতানৈক্য দূর হয়ে যাবে। এখন আসেন তারাবি নামাজ লয়ে যে মতানৈক্য দেখা দিয়েছে, এই মতানৈক্য নিরসনের জন্য আমরা প্রথম যদি রাসূলের সুন্নতকে খুঁজি, তাহলে আমরা রাসূলের সুন্নতের মধ্যে পেয়েছি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ পড়তেন। কথা ঠিক কিনা? আল্লাহ হাবিব তারাবি নামাজ পড়তেন না? দুই নম্বরে আসেন এই যে জামাতের সিস্টেম। এখন আল্লাহ হাবিব কত রাকাত পড়তেন এটা কিন্তু আমরা পাইনি এখনো। আল্লাহ হাবিব বলেছে যে মতানৈক্য দেখা দিলে আমার সুন্নতকে আঁকড়ে ধরো, তো আল্লাহ রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরে আমরা পাইলাম যে তারাবি নামাজ রাসূল পড়তেন, কিন্তু কত রাকাত পড়তেন এটা পাইনি। পরবর্তীতে আল্লাহ হাবিব বলতেছে ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, এখন আমার সুন্নতে যদি না পাও পরবর্তীতে তোমরা দেখবা খোলাফায়ে রাশিদিনের সুন্নত, এরা হলো হেদায়েতপ্রাপ্ত, এদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের সুন্নতে আমরা পেয়েছি তারাবির নামাজ পড়তেন রাসূল, এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নতে পেয়েছি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ জামাত কায়েম করেছেন এবং 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। তো মতানৈক্য রইলো। রাসূলের সুন্নতে তারাবির নামাজ পেয়েছি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নতে আমরা 20 রাকাত তারাবি পেয়েছি এবং জামাতের সিস্টেম পেয়েছি। তো রাসূলের সুন্নত মানলাম এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত মানলাম, তাহলে তো আমাদের মধ্যে মতানৈক্য দূর হয়ে গেল। কথা ঠিক কিনা? আল্লাহ হাবিব বলেছে যে তোমরা আমার সুন্নত মানবা এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নত মানবা, সাহাবায়ে কেরামের সুন্নত মানবা। খোলাফায়ে রাশিদিন হলো 4 জন। সবাই মনোযোগ দিয়ে শুনেন। খোলাফায়ে রাশিদিন কয়জন? এক নাম্বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নাম্বার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নাম্বার ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নাম্বার হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই চারজন হলো খোলাফায়ে রাশিদিন। এখন দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দ্বিতীয় খলিফা, আবু বকর ছিলেন প্রথম খলিফা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তারাবির 20 রাকাতের সিস্টেম চালু করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছে। সুতরাং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত থেকে আমরা এটা পেলাম, তারাবির নামাজ 20 রাকাত, 20 রাকাতই পড়তে হবে। এখন যদি কেউ বলে 8 রাকাত, তাদের কথা আমরা গ্রহণ করব? সমাধান হয়ে গেছে ইনশাআল্লাহ। যে সমস্ত ভাইরা বলেন যে তারাবির নামাজ 8 রাকাত, আমি তাদেরকে বলবো আপনারা এই বিষয়গুলো একটু বিবেচনা করেন, উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করেন না। রমজান মাস এমনিই তো বরকতের মাস, 2 রাকাত নামাজ বেশি পড়লে তো সব বেশি হবে, কথা ঠিক কিনা? মানুষকে বাধা দেওয়ার কি দরকার আছে? আপনি মনে করেন যে ঢাকা যাবেন, ঢাকা যাইতে এই ভাই বললো যে 100 টাকা ভাড়া লাগে, এতানি বললো যে 50 টাকা ভাড়া লাগে। এখন আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন, বিবেকবান হয়ে থাকেন, তাহলে আপনি কয় টাকা লয়ে বের হবেন বলেন তো? যেটা বেশি বলছে এটা লয়ে বের হবেন না। কারণ কি, যদি 100 টাকায় লাগিয়ে যায়, কথা ঠিক কিনা? আপনি মনে করেন 50 টাকা এই কথা মনে করতে 50 টাকা লয়ে বের হইলেন, যে আপনি মনে করেন যে গাজীপুর যাই আপনার শেষ, ঠিক আছে? তখন বাকি পথ কি বিক্রি করতে দেবেন? কথা ঠিক কিনা? মতানৈক্য হইতেছে, মতানৈক্যটা যদিও যুক্তিসঙ্গত মতানৈক্য না, একটা হাদিস আরেকটার মধ্যে লাগাইতেছে। এরপর আমি বলবো বেশিটা অবলম্বন করতে ভালো, 100 টাকা ভাড়া লাগবে, আমি 150 টাকা লয়ে যাই লগে, কথা ঠিক কিনা? তো দুনিয়ার ক্ষেত্রে এরকমটা করি, আখিরাতের ক্ষেত্রে এরকমটাই করা দরকার। 20 টাকা তারাবি আরো লাগলে নফল আরো কয়েক টাকা বাড়ায় পড়া দরকার। আমরা ইনশাআল্লাহ 20 টাকা তারাবি পড়বো, এবং তাহাজ্জুদের যে হাদিস আছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাত পড়তেন, এই তাহাজ্জুদের হাদিসের উপর আমরা আমল করব। প্রতিদিন ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ পুরো কয় রাকাত? 8 রাকাত। চেষ্টা করবো 8 রাকাত পড়ার জন্য। যে 8 রাকাত না পারি 6 রাকাত, 6 রাকাত না পারলে 4 রাকাত, 4 রাকাত না পারলে অন্ততপক্ষে 2 রাকাত যাতে মিস না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ে নাই, সুন্নাত পড়ে নেই।